জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আজ আমি আবার উপস্থিত। আমার পাঠ অনেক এগিয়ে চলেছে। আমার ভীষণ ভালো লাগছে যে মহাভারত সম্পর্কে আমি এখন সত্যি সত্যি কত কিছু জিনিস আবার পড়েছি, কিন্তু কেমন করে আমরা আগে ভুলে যাই। তো এখন এই পাঠটা এই জন্য আমি একদম পুরো কন্টিনিউ পুরো করব, যে নিজের জন্য কি ভুলে না যাই। আগে যেমন পড়েছি, পড়ে তো মনে রাখতে পারিনি, তো সেই জন্য এটা পুরোটা পড়বো, পরে পাঠগুলো নিজেই শুনবো। তো আশা করি যারা শুনছো আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পাশে তোমরা আছো বলে আমার পাঠ করতেও ভালো লাগে। তো এইভাবে এগিয়ে চলি সাথ সাথ। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম মানে এবারে পাণ্ডুর অভিশাপ পেয়েছে, আর সমস্ত ঋণ শোধ করে দিয়েছে, শুধু পিতৃঋণ শোধ করার মতন তার কাছে ক্ষমতা নেই। পিতৃঋণটা তাহলে কেমন হয়? পিতৃঋণ মানে তোমার সন্তান যদি এইভাবে চলতে থাকে, তাহলে পূর্বপুরুষ যারা চলে যায় পৃথিবী ছেড়ে, এরা যত পিণ্ডদান করবে, তর্পণ করবে, যারা পৃথিবীতে থাকলো সে ছেলেরা যখন তর্পণ করে, পিণ্ডদান করে, তখন পিতৃপুরুষ যারা দেহত্যাগ করেছে তাদের একটা খাদ্য জোটে। তো এই হিসাবে পিতৃঋণে পাণ্ডু আবদ্ধ। পাণ্ডু পিতৃঋণ শোধ করার মতন নিজের কোনো পুত্র ছেড়ে রেখে যাচ্ছে না। সেই জন্য ঋষিরা তাকে এবারে কি বলছে ওটা শুনবো আমরা। ঋষিগণ বলে, তুমি পণ্ডিত সুজন, ধার্মিক সুবুদ্ধি, ধর্মশাস্ত্রে বিচক্ষণ। পুত্রহীন জন স্বর্গে যাইতে না পারে, দ্বারপালগণ তথা দ্বার রক্ষা করে। পুত্রহীন যখন কেউ দেহত্যাগ করে তখন তাদেরকে স্বর্গের দ্বারে ঢুকতে দেয় না। দ্বারপালরা স্বর্গের দ্বার তাদের ঘিরে রাখে, ঢুকতে দেয় না। অকারণে তথাকারে যাও নরপতি, কদাচিৎ না পাইবে স্বর্গেতে বসতি। তুমি অকারণে যাচ্ছ কেন কি? স্বর্গে তো তোমাকে কেউ বসতে দেবে না। শুনো হে মহারাজ আমার বচন, মর্তেতে জন্মিলে হয় অবশ্য মরণ। পৃথিবীতে জন্ম হয় মহাপুণ্য ফলে, তাহার বৃত্তান্ত আমি কহিব সকলে। পৃথিবীতে বহু দান পুণ্য লোক করে, বহু তপ জপ করে সংসার ভিতরে। পৃথিবীতে জন্মালে মরতে হয়, ওটা হচ্ছে পৃথিবীর একটা রুল। অন্য কোনো লোকে মৃত্যুটা নেই। তো পৃথিবীতে জন্মালে মৃত্যু তো হবে, এটা অসম্ভব ভাবি। কিন্তু পৃথিবীতেও যে লোকেরা জন্মায় তারও একটা পুণ্য ফল আছে। কী পুণ্য ফল আছে? পৃথিবীতে যারা জন্মায় তারা দান করতে পারে, ধ্যান করতে পারে, জপ তপ এই সমস্ত করে একটা পুণ্য অর্জন করতে পারে। পুত্রহীন হইলে স্বর্গে যাইতে না পারে, নীতিশাস্ত্রে হেন কহে বেদের বিচারে। 4টে ঋণের কথা ওখানে আমরা পড়েছিলাম না? যত ঋষি ঋণ, পিতৃঋণ, যজ্ঞ তপ, তো ওগুলো তো শোধ করা যায় পৃথিবীতে থেকে, যা ও করেছে। কিন্তু নীতিশাস্ত্র বলছে যে পুত্রহীন হলে তুমি বাকি সব উতরে গেলেও তুমি স্বর্গে যেতে পারবে না। স্বর্গেতে যতে কো বৈশে দেব সিদ্ধ ঋষি, মর্তে পুত্র জন্মাইয়া সবে স্বর্গবাসী। আচ্ছা, যত সিদ্ধ দেব ঋষিরাও আছে তারা তাহলে এই কারণে, যেমন ব্যাসদেবের জন্ম আমরা দেখলাম, পরাশর মুনি তো একজন মহামুনি, তাও সে একটা পুত্র সৃষ্টি করেছে। তো পুত্র না জন্মালে মানে কি স্বর্গে বসা যায় না। স্বর্গে বসতে হলে সিদ্ধ পুরুষদেরকেও পুত্র জন্মাতে হবে। মহাভারতের দাপর যুগের গল্প হচ্ছে এটা। এত শুনি বলে রাজা বিনয় বচন, কি করিব মোরে আজ্ঞা কর তপোধন। ইহার উপায় মোরে কহ মুনিবর, অবশ্য পালিব আমি কি করি অঙ্গীকার। রাজা বলছে, আমি এবারে তাহলে কি করব তোমরা একটু বুঝিয়ে বলো, কেন কি আমি তো জানি না, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত।
হইবেক পুত্র তব দেবদর্শনে, মুনিগণ বলে রাজা থাকো এই স্থানে। হইবেক পুত্র তব দেববরদানে, দিব্যচক্ষে মোরা সব করি দর্শন, মহাবীর্যবন্ত হবে তব পুত্রগণ। বলছে মুনিবররা কি বলছে যে আমরা তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার পুত্র জন্মাবে, তো এবং মহাবীর্যবন্ত সমস্ত পুত্র জন্মাবে, তুমি এইখানে থাকো, তোমার পুত্র হবে, তুমি চিন্তা করো না। ঋষিগণ বচনে নিবর্তে নরপতি, শতশৃঙ্গ পর্বতে করিল বসতি। ওখানে শতশৃঙ্গ পর্বতে বসবাস শুরু করলো। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাস কহে শুনে পুণ্যবান। এবার নেক্সটে যাচ্ছি। পুত্র উৎপাদনে কুন্তির প্রতি পাণ্ডুর অনুমতি। কুন্তিরে বলেন তবে পাণ্ডু নৃপবর, আপনি শুনিলা মুনিগণের উত্তর, দেব হইতে পুত্র হবে বলে মুনিগণ, আপনি করহ কুন্তি ইহার বিধান। পাণ্ডু বলল যে তুমি তো শুনলে সব কথা কুন্তি, ওরা বলে গেল কি দেবের এতে পুত্র হবে, তুমি এর কিছু ব্যবস্থা করো। মৃগ ঋষি সাপে শক্তি নাহিক আমার, উপায় করিয়া পিতৃঋণে করো পারো। আর হেন আছে পূর্ব শাস্ত্রের বিধান, বিবরিয়া কহি তাহা কর অবধান। স্বয়ম্মুত পাদিত কেহ সহজে নন্দন, নতুবা কাহারে পুত্র দেয় কোন জন। মূল্য লইয়া পোষ্য করে পুত্রবত করি, আপনি প্রবেশ কেহ অন্য হেতু মরি। পুত্রহীনে কোন কন্যা কোন জন কন্যা করে দান, তার পুত্র হইলে হয় পুত্রবান। নতুবা স্বামীর আজ্ঞা লইয়া কোন জনে, আপন সদৃশ কিংবা উচ্চজন স্থানে। কুন্তিকে বলছে যে দেখো শাস্ত্রমতে কি কি বিধান আছে, তুমি পুত্রকে দত্তক নিতে পারো, কোনো পোষ্যকে পয়সা দিয়ে নিতে পারো, মূল্য দিয়ে নিতে পারো, অথবা তোমার স্বামী যদি তোমাকে পারমিশন দেয় তার থেকে উচ্চ কোনো লোকের কাছ থেকেও তুমি পুত্র প্রাপ্তি করতে পারো। তাহাতে জন্মিলে হয় আপন নন্দন, পূর্বাপর আছে হেন ব্রহ্মার বচন। তা সেই লোক যদি পুত্র দান করে তাহলে সে পুত্র স্বামীর পুত্র হিসেবেই স্বীকৃতি পায়, এটা ব্রহ্মার বচন, ব্রহ্মা বলে গেছে। সেই অনুসারে কহি বংশের কারণ, শ্রেষ্ঠ জন হইতে কর বংশের রক্ষণ। সেই জন্য আমি তোমাকে বলছি যে তুমি বংশের কারণে পুত্র উৎপাদন করো, পুত্র আনো। কুন্তি বলে রাজা তুমি পরম পণ্ডিত, কি কারণে কহ তুমি বচন কুৎসিত। আমি ধর্মপত্নী তুমি ধর্মজ্ঞ আপনে, তোমা বিনা অন্য জনে না দেখি নয়নে। তুমি বলো শ্রেষ্ঠ হইতে জন্মাহ নন্দনে, তোমা হইতে শ্রেষ্ঠ কে বা আছে ত্রিভুবনে। এবার কুন্তি নিজের মতন করে বলছে যে ওই রকম হয় নাকি, বর থাকতে থাকতে তুমিই আমার জন্য শ্রেষ্ঠ, আর পৃথিবীতে আমার জন্য কেউ শ্রেষ্ঠ নয়। পূর্বে শুনিয়াছি রাজা কহে মুনিগণ, বুষিতাস রাজা ছিল পৌরবনন্দন। মহারাজ বুষিতাস ধর্মেতে তৎপর, যজ্ঞ করি তুষিলে যতেক অমর। এবারে পুরুবংশেরই একজনের কথা, পৌরব নন্দনের কথা কুন্তি বলছে যে সে যজ্ঞ করে যত দেবতাদেরকে সন্তুষ্ট করেছিল, তার দক্ষিণায় তুষ্ট হইল দ্বিজগণ। বাহুবলে জিনিল সকল রাজগণ, ভদ্রা যে তাহার ভার্যা পরম সুন্দরী। রাজারে সেবয়ে সদা পুত্র কাম করি, পত্নীতে আসক্ত সদা স্ত্রৈণ নরবর। অকালে হইল ব্যাধি যুক্ত কলেবর, যক্ষাকাশ রোগে রাজা হইল মরণ। ভদ্রা হইল শোকের সাগরে নিমগ্ন,
স্বামী বিনা ভার্যা জিয়ে ধিক তার প্রাণ, স্বামী বিনা ঘর দ্বার শ্মশান সমান, স্বামীর বিহনে নারী জিয়ে যেই জনা, নিত্য নিত্য ভুঞ্জে সেই বিবিধ যন্ত্রণা। স্বামী পুত্রহীনা নারী লোকে অনাদর, গণনা করে কেহ মনুষ্য ভিতর, হেনমতে ভদ্রা বহু করিছে ক্রন্দন, ডাকিয়া তাহারে সব বলে ততক্ষণ, না কান্দহ ভদ্রা তুমি উঠি যাহ ঘরে, আমি জন্মাইব পুত্র তোমার উদরে। সবের বচনে ভদ্রা গেল নিজ স্থান, সবের রাখিল করি যতন বিধান, ঋতুযোগে ভদ্রা তবে সবের সঙ্গমে, সপ্তপুত্র উদরে ধরিল ক্রমে ক্রমে। সব স্বামী হইতে ভদ্রা পুত্র জন্মাইল, হেনমতে আছে পূর্ব মুনিরা কহিল, তুমিও এখনো রাজা যোগ করো বনে, আমার উদরে জন্মে করাহ নন্দনে। কুন্তী একটা গল্প শোনালো যে কিভাবে কোনো নারী, পৌরব বংশেরই কোনো নারী তার স্বামী মরে যাওয়ার পরেও এত জব টপ করে, মানে মৃত স্বামীর থেকেই সে 7টা পুত্রর মা হয়েছিল। তো কুন্তীও বলছে যে তুমিও তার মানে সাপের কোনো একটা কাটার একটা আর থাকবে, তুমিও যোগ করো, করলে দেখবে তুমিও পারবে। পাণ্ডু বলে সে মানুষে না সম্ভব, দৈব বলে সব হইতে পুত্রের উদ্ভব। পাণ্ডু বলছে তুমি যে গল্প শোনালে সে কি মানুষের কর্ম নাকি, ওটা মানুষে পারে না, যে দৈব বলে সব থেকে ওই রকম করে পুত্রের উদ্ভব হয় না। সেই রূপ শক্তি কুন্তী নাহিক আমার, পূর্বে ধর্ম উক্তি কুন্তী কহি শুনো আরো। পূর্বেতে না ছিল কুন্তী এসব নিয়ম, যারে ইচ্ছা তার হয় করিতে সঙ্গম, ইচ্ছামতো স্ত্রীগণ যাইত যথাস্থানে, নাহিক বিরোধ পূর্বে ব্রহ্মার সৃজনে। নিয়ম করিল ঋষি পুত্র একজন, তাহার বৃত্তান্ত কহি শুনো দিয়া মন। এই যে পাপ পুণ্যের কথা তুমি বলছো যে স্বামী ছাড়া অন্য পুরুষ থেকে আমি পুত্র নিতে পারবো না, এটা হয় না, এরকম আগে ছিল না। পাণ্ডু বলছে যখন ব্রহ্মা সৃষ্টি করেছিল তখন এটা কি ছিল না, তখন কোনো পুরুষ কোনো মহিলার থেকে বাচ্চা করতে পারতো, কোনো মহিলা নিজের মতন কারুর কাছে যেতে পারতো। এটা ব্রহ্মার রচনাতে এটা ছিল না। এটা কে সৃষ্টি করেছে? এটা একজন ঋষিপুত্র সৃষ্টি করেছে, তার কাহিনী বলবে। উদ্দালক নামে এক মহাতপোধন, শ্বেতকেতু নামে ধরে তাহার নন্দন, পিতৃমাতৃ কোলে ক্রীড়া করে অনুক্ষণ, হেনকালে আসে তথা মুনি একজন, বিমোহিত হইয়া মুনি ধরে তার মায়, স্বামীপুত্র কোল হইতে ধরিল এ যায়। বিস্ময় হইয়া শিশু চাহে পিতৃপানে, ক্রোধ মুখে জিজ্ঞাসিল জনকের স্থানে। যেহেতু আগে এরকম কোনো নিয়ম ছিল না, সেহেতু এখানে বলছে কি উদ্দাল নামে এক মহা তপোধন ছিল, তার শ্বেতকেতু নামে একটা পুত্রও ছিল, তাদের একটা সংসার ছিল। কিন্তু একদিন সেই পুত্র দেখলো কি একজন মহামুনি এলো আর তার মাকে নিয়ে চলে গেল, আর তার বাবা কিছুই বলল না। সেইটা দেখে ছেলেটার অনেক রাগ হলো। কোথা হইতে আসে দ্বিজ বড় দুরাচার, জননীরে লয়ে যায় কোথায় আমার, শুনিয়া বালকে মুনি করেন প্রবোধ, পূর্বাপুর আছে বাপু না করিও বধ, যারে যার ইচ্ছা হয় করিতে বিহার, টানি লয়ে যায় তারে বিধি বিধাতার। শুনিয়া হইল শিশু অধিক কুপিত, এহেন কুৎসিত কর্ম বিধির সৃজিত, সৃষ্টি করে প্রজাপতি নিয়ম না জানে, হেন অনুচিত কর্ম করে সে কারণে। এখানে কি সুন্দর করে বলছে যে ঋষি বলছে এটা বিধির বিধান, যার যার সঙ্গে খুশি সে বেড়াতে যেতে পারে, বিহার করতে পারে, এটা বিধির বিধান। তখন ওই ছোট্ট শিশুটা বলছে যে এরকম একটা সৃষ্টি করে প্রজাপতি, নিয়ম জানে না, সৃষ্টি করেছে নিয়ম জানে না, এরকম একটা কুৎসিত নিয়ম সে কী করে বানাতে পারে।
আজি হইতে সৃষ্টি মধ্যে করিব নিয়ম, দেখো পিতা আজি মম তপপরাক্রম। নিজ নিজ স্বামী ভার্যা ত্যাজি যেই জন, পর নারী পর স্বামী করিবে গমন। সংসারে যতে কো পাপী হইবে কো পাপী, নরক হইতে পার না হইবে কদাপি। বলছে আমার তপ দেখো, এবারে আমি আমার তপবলে নিয়ম বানাবো, যে নিয়ম বিধির বিধান জানে না, প্রজাপতি যে নিয়ম জানে না, নিয়ম যে বানিয়ে দিয়েছে, সেই জন্য আজকে দেখো আমি একটা নিয়ম বানাচ্ছি। আমি কি নিয়ম বানাচ্ছি? যে নারী যার স্বামী ভার্যা দুজন কে অন্য কারুর কাছে গেলে তাদের পাপ হবে, তাদের নরকে থেকেও তারা মুক্তি পাবে না। আমি নিয়ম বানিয়ে দিচ্ছি। স্ত্রী হইয়া স্বামীর বচন নাহি শুনে, স্বামী যদি নিয়ে যায় বংশের রক্ষণে। অবজ্ঞায় স্বামী কার্য করে অনাদর, চিরকালে মজিবে সে নরক ভিতর। হেনমতে মুনি পুত্র নিয়ম করিল, পূর্বমত ত্যাজি তাই হেনমত হইল। কি সুন্দর কথা! এগুলো আমরা কতটুকু জানতাম যে ব্রহ্মা কি সৃষ্টি করেছে আর নিয়মে কি হয়েছে। তাহলে এই নিয়মটা যেটা আজকের সমাজে আমরা দেখতে পাই, সেই সমাজের নিয়মটা কে করেছে? শ্বেতকেতু। রাজা মহাতপোধন হচ্ছে একজন মুনি, উদ্দালক, তার পুত্র শ্বেতকেতু এই নিয়মটা বানিয়েছে। আর পূর্ব কথা কুন্তি শুনহ বচন, সূর্যবংশে ছিল নামে সৌদাস রাজন। মদয়ন্তী ভার্যা তার পরমা সুন্দরী, অপত্য বিহনে দোহে সদা চিন্তা করি। বশিষ্ঠের স্থানে ভার্যা নিযুক্ত করিল, মুনির ঔরসে তার জ্যেষ্ঠ পুত্র হইল। আমাসবা কারো জন্ম জানহ আপনে, ব্যাস করিলেন তথা পিতার বিহনে। তোমাকে আমি আরও গল্প শোনাচ্ছি, শোনো। কি গল্প না, সূর্যবংশে সৌদাস রাজা ছিলেন। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করলো কি তাদের একটা ভালো পুত্র চাই, সেই জন্য বউকে বশিষ্ঠের স্থানে রেখে এসেছিল। তাদের প্রথম পুত্র বশিষ্ঠের থেকে হয়েছিল। আর সবচেয়ে বড় উদাহরণ তো আমরা দেখো, আমাদের বাবা ছিল না, আমাদেরকে ব্যাস মুনি দান করেছে। বংশহেতু হেন মত আছে পূর্বাপর, বিস্ময় না করহিতে ধর্মের উত্তর। সেই হেতু আজি আমি কহি যে তোমারে, পুত্রার্থে নাহি ক শক্তি কি বলো আমারে। সেই জন্য আমি তোমাকে বলছি যে আমার তো পুত্র করার শক্তি নেই, তো তুমি এই নিয়ম পালন করো। কৃতাঞ্জলি করি কুন্তি নিবেদিত মায়, পুত্র জন্মাইতা কর আপনি উপায়। কৃতাঞ্জলি হয়ে আমি তোমাকে বলছি কুন্তি, তুমি একটা কিছু উপায় করো পুত্র জন্মানোর জন্য। রাজার কাতর বাক্যে কুন্তি ভোজ সুতা, কহিতে লাগিল পূর্বে আপনারও কথা। বাল্যকালে পিতৃগৃহে ছিলাম তখন, অতিথি সেবনে ছিল মম নিয়োজন। এবারে কুন্তি নিজের গল্প শোনাচ্ছে ছোটোবেলার। কি, আমি বাল্যকালে যখন আমার বাবার ঘরে ছিলাম তখন আমি মুনিদের সেবা করতাম। অকস্মাদাইল দুর্বাসা মুনি বর, মুনিরে সেবন করিলাম সুবিস্তার। সেখানে দুর্বাসা মুনি এসেছিল আর আমি দুর্বাসা মুনিকে অনেক সেবা করেছিলাম। পরম পণ্ডিত সেই মুনি মহাশয়, সেবা বসে আমা প্রতি হইল সদয়। মন্ত্র দিয়া আমারে কহিল সেই মুনি, যেই দেবে ইচ্ছা হবে তব সুবোধনী। এই মন্ত্র জপি তারে করিবা আহ্বান, বিলম্বে সেই দেব আসিবে তব স্থান। এবার কুন্তি বলছে, আমাকে তো দুর্বাসা এরকম একটা মন্ত্র দিয়েছে, সেবায় সন্তুষ্ট হয়ে আমি মন্ত্র পড়ে যে কোনো দেবতাকে আমার সামনে আনতে পারি। এই মন্ত্র জপি তারে করিবা আহ্বান, অবিলম্বে সেই দেব আসিবে তব স্থান। যেই বর ইচ্ছা হয় পাবে সেই বর, এই বলি দুর্বাসা গেল দেশান্তর।
এখন যে মতো আজ্ঞা কর দণ্ড ধর, আজ্ঞা কর দেবস্থানে মাগি পুত্র বর। তোমাকে তো বললাম আমি মন্ত্র জানি, এইবার তুমি বলো, তুমি যা তোমার যা ইচ্ছা। যে তোমারে কহিলাম পুত্রের বিধান, আজ্ঞা করো কোন দেবে করিব আহ্বান। তুমি বলো এবারে আমি কোন দেবকে আহ্বান করব। রাজা বললে মুনি যদি দিয়া থাকে বড়, তবে কেন বৃথা চিন্তা করো অন্তর। বলছি তোমাকে মুনি যখন বর দিয়ে রেখেছে তুমি আর বৃথা চিন্তা কেন করছো। হোম যজ্ঞ পূজা করি যাহার উদ্দেশ্যে, নানা ব্রতে আর্চি যারে অতিশয় ক্লেশে। যে জিনিস পাওয়ার জন্য লোকেরা হোম যজ্ঞ করে, তুমি তো সেই জিনিস ক্লেশ করে যেটা পেতে হয় তুমি অক্লেশে পেয়ে গেছো সেটা। তথাপি দেবেরে নাহি পাই দর্শন, উদ্দেশ্যে মাগি যে কর যে আর যেই মন। হেন দেব সাক্ষাতে চাহিবা তুমি বড়, শুভ কার্যে শুভদনি বিলম্ব না করো। এটা শোনার পরে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, তুমি তাড়াতাড়ি কিছু করো। দেবতার মধ্যে জ্যেষ্ঠ ধর্ম মহাশয়, সর্বপাপ হরে যার লইয়া আশ্রয়। সেই ধর্ম দেবী তুমি করহ আহ্বান, পুত্রবর কুন্তি তুমি মাগো তার স্থান। যে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ধর্ম মহাশয়, সর্বপাপ হরে যার আশ্রয়ে তুমি সেই দেবতাকে আহ্বান করো। ধর্মমন্ত হইবে কতেই সেই কুমার, মহাধর্মমন্ত হবে সর্বগুণাধার। নিয়ম করিয়া ধর্মে করহ শরণ, আজিকার বিলম্ব না সহে এখনো। আমি একদম একটা ধর্মবন্ত সুন্দর পুত্র চাই, আমার আর বিলম্ব সইছে না, আজকেই ডাকো। স্বামীর বচনে কুন্তি করিল স্বীকার, স্বামী প্রদক্ষিণ করি করে নমস্কার। আদি পর্ব ভারতের ব্যাসের রচিত, পরম পবিত্র পুণ্য শ্রবণে অমৃত। আয়ুর যশ পুণ্য বাড়ে যাহার শ্রবণে, পাঁচালী প্রবন্ধে কাশী রামদাস ভনে। আদি পর্ব ব্যাসের রচনা, শুনলে শ্রবণে অমৃতের সমান। আয়ুর যশ বাড়ে, আয়ু বাড়ে, যশ বাড়ে, পুণ্য বাড়ে। আর সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা মহাভারতে আমি পড়েছি, বৈশম্পায়ন বলেছে যে রোগ মুক্তি হয়। কত বড় কথা, রোগ মুক্তি হয়। আমরা কলিযুগে কত রকম কঠিন রোগের সবাই শিকার। তো যারা শুনছো সবাই মন দিয়ে শোনো। শোনার মধ্যে যদি এত বারবার যখন ব্যাসদেব বলছে যে এত পুণ্য হয়, রোগ মুক্ত হয়, পুত্রবন্ত হয়, আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, আর কি চাই। স্বর্গ বলছে, এখানেই স্বর্গ, এটা শুনলেই স্বর্গ, সব পাওয়া যাবে যেটা কেউ শুনবে না। জয় ঠাকুর, জয় মা। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থাকো, মহাভারত শুনতে থাকো। জয় ঠাকুর, জয় মা।